ঢাকা গুলিস্তান থেকে সদরঘাট ঘোড়ার গাড়ি টমটমের সংক্ষিপ্ত ইতিহাস শুরু 1830 থেকে 1856। নবাবী আমলে এবং ব্রিটিশ যুগে ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু। আর্মেনীয় ব্যবসায়ী শিরকোর 1856 সালে প্রথম বাণিজ্যিকভাবে চালু করেন। তখন নাম ছিল ঠিকা গাড়ি। কলকাতা থেকে আনা হয়েছিল। সিসি 8F3 প্রথম দিকে নবাব, জমিদার, ব্রিটিশ কর্মকর্তা ও অভিজাতদের ব্যক্তিগত বাহন ছিল। পরে আর্মেনীয়দের মালামাল পরিবহনেও ব্যবহৃত হয়। রাস্তা উন্নয়ন, ইট সুরকি থেকে পিচ এর জন্যও সাহায্য করে। 66F3-2 ঐতিহ্যের প্রতীক। পুরন ঢাকায় নবাবপুর, সদরঘাট, ইসলামপুর ইত্যাদি নিত্যদিনের বাহন হয়ে ওঠে। টমটম নামে পরিচিত একাধিক ঘোড়ার গাড়ি সাধারণ মানুষেরও যাতায়াতের মাধ্যম হয়। 0F756 গুলিস্তান সদরঘাট রুট পুরন ঢাকার ব্যস্ত রুটে এখনও চলে। সদরঘাটের ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে গুলিস্তান পর্যন্ত যায়। এটি ঢাকার শেষ ঐতিহ্যবাহী রুটগুলোর একটি। DAAF-1D বর্তমান অবস্থা। একসময় শত শত ছিল, এখন গুলিস্তান সদরঘাটে 30 থেকে 40টির মতো চলে। আধুনিক যানবাহনের কারণে সংখ্যা কমছে। ঘোড়ার যত্ন ও খরচের সমস্যা আছে, তবু ঐতিহ্য হিসেবে টিকে আছে। 90BBAB এটি পুরন ঢাকার জীবন্ত ইতিহাসের অংশ, যা প্রায় 180 থেকে 200 বছর ধরে চলছে। ভ্রমণ করতে চাইলে এখনও চড়ে দেখতে পারেন।